يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين এজন্য আল্লাহ বলেন ইমানদার গুণ অর্জন করো, তো দুই গুণ অর্জন করো। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। দেখো নবীজির সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম, যে মানুষগুলো ছিলেন জাহান্নামের আসামি, জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বাবা কাফির, মা কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার কারণে আমার নবীর সোহবতে থেকেছেন। এরা এত দামি মানুষ, আখলাক এত চমৎকার হয়ে গেল, চরিত্র এত চমৎকার হয়ে গেল, অর্ধ পৃথিবী শাসন করেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহর কসম করে বলি, কোথাও তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না, চুরির অভিযোগ পাওয়া যাবে না, ডাকাত ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাবে না। বরঞ্চ রাষ্ট্র চালানোর কারণে গোটা দেশটা সুন্দর হয়ে যায়। চিল্লা জোরে বলো ঠিক কিনা। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মদিনার বাহিরের দেশগুলো আস্তে 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 করে ইসলামের ছায়াতলে চলে আসে। গোটা আরব বিশ্ব ইসলামের ছায়াতলে চলে আসলো। হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে গোটা আরব বিশ্ব নিজের শাসন আমলে নিয়ে আসলেন। তখনকার পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ক্ষমতার মধ্যে চলে আসছে। হযরত ওমর মদিনা থেকে বের হয়ে সিরিয়ার জমিনে গেলেন মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। মদিনার থেকে গেলেন সিরিয়ায়, সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই তিনজনে মিলে গিয়েছেন সিরিয়ায়। হযরত ওমর ফারুকের একটা চমৎকার অভ্যাস ছিল, মাঝে মাঝে রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকার মাঝে মাঝে ঘুরতেন, রাতের অন্ধকারে ঘুরতেন, ঘুরে ঘুরে খবর নিতেন আমার দেশের মানুষগুলো কে কি হালাতে আছে, আমি ওমর নিজের চোখে দেখতে চাই। গাছে ঝুললে নেতা হওয়া যায় না, হ্যাঁ? গাছে ঝুললে আর খাম্বায় ঝুললে, মোড়ে মোড়ে ঝুললে নেতা হওয়া যায় না। নেতা যদি হতে হয় মানুষের অন্তরে ঝুলো, কলিজায় ঝুলো। কেমনে কলিজায় ঝুলবা, কেমনে অন্তরে ঝুলবা? আমি তো বলি, মেম্বার সাহেব ওখানে আছে, তাকেও বলে যাই, আপনার এলাকার মানুষের মধ্যে খবর নেন, মানুষের মধ্যে কে না খেয়ে আছে, কে অসহায় অবস্থায় আছে। রাতের অন্ধকারে 12টা 1টার পরে তার বাসায় গিয়ে দরজাটা টাক দিয়ে দরজা খুলে ফেলেন, 1000 টাকা তার হাতে দেন। ভাই, শুনেছি আপনি খুব অভাবের মধ্যে আছে, কারো কাছে চাইতে পারেন না, আমার সাধ্যে বেশি নাই, 1000 টাকা আছে, আপনারে দিয়ে গেলাম। পারেন নাই আপনি 10 কেজি চাউল নিয়ে গোপনে তার বাসায় দিয়ে আসেন, পারেন নাই আপনি 5 কেজি আলু কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন, 5 কেজি পেঁয়াজ কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন। আর বলেন, ভাই শুনেছি আপনি অভাবের মধ্যে আছেন, আমার সাধ্য বেশি নাই, আপনি এতটুকু আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর কসম করে বলি, কোন মানুষকে যদি রাতের অন্ধকারে গিয়ে গোপনে দান করে আসেন, এই মানুষটা কোনোদিন ভুলবে না, তার কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে। আমার আল্লাহর কুদরতি দরবার খুশি। হযরত ওমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পাড়ে, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাড়ে একটা ঘর, ঘরের সামনে একজন মহিলা বসা আছেন, বিষণ্ণ মন নিয়ে, চেহারা নিয়ে বসা বুড়ি মহিলা। রাতের অন্ধকার, হালকা হালকা চাঁদের আলো দেখা যায়। বুড়ি মহিলার সামনে গিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়েছেন, মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন আপনি?
মহিলা ডেকে বলে, যেই যুগের শাসক অমর, সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? কত মারাত্মক কথা! যেই দেশের শাসক অমর, সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। বলে কি মহিলা? হযরত ওমর ডেকে বললেন, মা, আপনি ওমরে চিনেন নাকি? কোনোদিন দেখছেন নাকি? মহিলা বলে, না, কোনোদিন দেখি নাই, চিনিও না, তবে শুনেছি মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে যায়। তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন ওমরে আমারে না দেখা। হযরত ওমর দাঁড়ায় গেছেন। আয় আল্লাহ, কি বলে? বলে কি মহিলা? আমাকে নেতাগর সামনে যদি এমনি কইত, হ্যাঁ, আগে ফিডা পরে দেখো না, কার সামনে বলতেছে কার সামনে? অর্ধ পৃথিবীর শাসক আমার ফারুকের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে, আরে চিনি তো না, চিনি না, আল্লাহ যেন ওর চেহারাই কোনোদিন না দেখায় আমার। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, লজ্জায় চেহারাটা লাল। মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, মা, ওমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। নিজের পরিচয় গোপন রাখছেন, এটা লাগবে না, বসেন। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আপনার ওমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না, আমি ওমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব। কি কি লাগবে আপনার বলেন, আমি ওমর থেকে আপনার কাছে এনে দেব। মহিলা বলে, না না, লাগবে না বাবা, তুমি আমার পক্ষে ওমরের বিরুদ্ধে, কুমরের পক্ষে কথা বলা লাগবে না। ওমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না। কেন লাগবে না মা? বলে, শোনো, ওমর এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমি একজন মহিলা মানুষ, বৃদ্ধার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো, শরীরে কুলায় না, মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না। আমার ঘরে একটা স্বামী নাই, আমার ঘরে বড় সন্তান নাই, আমি কেমন করে খাবো? মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না। এতদিন ধরে আমি না খাওয়া আছি। অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিল না, সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না। এইবার মহিলা আরো মারাত্মক করে বলে, যুবক রে, তোমাকে সাক্ষী রেখে বললাম, আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে, অনেক দাপটটা, এই জন্য সে কাউকে মানুষ মনে করে না। শোনো, কিয়ামতের ময়দানে যেদিন আমর দাঁড়াবে, সেই দিন আমরের ক্ষমতা থাকবে না, আমারও ক্ষমতা থাকবে না। সেই দিন আমারও যা থাকবে, আমিও তা থাকবো। সেই দিন আমরের স্বামীর কাঠ করায় আমি নিজের হাতে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় দেব। হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। মহিলার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, মা, ওমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখগুলো কিনতে চায়, আপনি বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, বেটা, দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি? বলে, না না, বিক্রি করে দেন, 5 দিরহাম দেব আপনাকে। এক দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমতুল্য হবে। না না, 5 দিরহামের বিনিময়ে আমার দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বললেন, তাইলে 10 দিরহাম দেব। না না, এটাও বিক্রি করব না। তাইলে 15 দিরহাম দেব। না না, বিক্রি করব না। হযরত ওমর ডেকে ডেকে বললেন, মা, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে সকল দুঃখগুলো বিক্রি করে দেন, ওমর থেকে আপনার অভিযোগগুলো উঠায় নেন। 20 দিরহামের কথা শুনে মহিলা বলে, ঠিক আছে, রাজি আছি, কথাবার্তা ক্লিয়ার হবে। হযরত ওমর থলের মধ্যে হাত দিয়েছেন, 20 দিরহাম উঠাবেন। হঠাৎ করে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসেছে। হযরত আলী দৌড়ে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কারণ তখনকার সময়ে খলিফাতুল মুসলিমিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে, আমিরুল মুমিনিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে। যেমন করে বাংলাদেশে এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টার নাম একটাই মাথায় আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তখনকার যুগেও যদি বলা হতো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটা নাম মাথায় আসতো,
কথা শুনে মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কোথায় আবার খলিফাতুল মুসলিমিন, কোথায় আবার আমিরুল মুমিনিন হযরত আলী ডাক দেয়, মা আপনার পায়ের কাছে যেই মানুষটা হাঁটু গেড়ে জমিনে বসা আছে, ওই মানুষটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর। মহিলা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে। ভয়ে যারা লাল, হাত জোর করে কান্না করে, ওমর বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন, নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি আমি অসহায় মানুষ। আপনি 5টা 6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার করে দেন। বারবার করে এমন করে বলছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার, মা আপনি কোনো অন্যায় করেন নাই, তবে মা গো অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। ওগো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, মা এই 20টা দিরহাম নাও, আর তোমার জীবনের সব অভিযোগ ওমর থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরা ডালাইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক দেয়, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন পরাইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, নবীর সোহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সোহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাই দেন, আজকে সে আবু বকর দিনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে এত গরিব হয়ে গেলেন, চালার চট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন, আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা
বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী আমার বলেন পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষ তার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না, এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সফর সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবেঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবেঈনদের সঙ্গী হয়েছে। তাবেঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকায় দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকায় দেখো না এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। এই যুগের যে উলামায়ে কেরামরা আছে এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজান শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলে ভাই শোনো, এই যুগের আল্লাহওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সচ্চা দিলে তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চোখের পানি ফেলে ডাকো।
চোখে যদি কান্না না আসে, কান্নার ভান ধরে ডাকো, চোখের পানি ফালা বলো, আল্লাহ আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ। আজকের আখেরি মোনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তওবা করব, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, দিনের পথ ছাড়া বদ্দিনের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم
قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم এলাকাবাসী এবং পূর্ব শাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একচ্ছত্র তরজুমান হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হাজরাত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন, জবান খুলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন। যদি কণ্ঠের মালিক আল্লাহ হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এটা আঙ্গুল উঁচা করে বলবেন না? নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এই জন্য কেউ অলসমতামি না করে সবার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় বলেন কে? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মান উজাড় করে অন্তরের স্থল থেকে একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? বাড়ি গাড়ি নাই চাইব কার কাছে? সব কিছু দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে এই আয়াতে কারিমার মধ্যে 2টি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন? সবাই কথা বলেন না, কয়টা? 1 নম্বর নির্দেশনা আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে এক নম্বর কথা। কাকে ভয় করার কথা বললেন? বলেন না, কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে ভয় করার কথা বললেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আলোচনার মূল বিষয় দুইটা। কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে, বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই, কাফিরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলেছেন? যারা যারা ঈমানদার নিজেকে দাবি করি, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের এই নির্দেশনাগুলো মেনে নেওয়া। যদি আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করার পরেও এই নির্দেশনা মানতে পারলাম না, পালন করতে পারলাম না, তাইলে বোঝা গেল ঈমানদার হয়েছে ঠিক, তো পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। ঠিক না বেঠি? কয়টা নির্দেশনা দিয়েছেন? জোরে বলে না, সবাই বলে না। কয়টা নির্দেশনা দিয়েছেন? আঙ্গুল উঁচা করে বলেন, তাইলে মনে থাকে। কয়টা নির্দেশনা দিয়েছেন? এক নম্বর, তাকওয়া অর্জন করতে বলেছেন। বলেন, তাইলে মনে থাকবে ভালো। এটা আরবিটাই মনে রাখেন। কিছু জিনিস আরবি মনে রাখা ভালো, কি ঠিক না বেটি? যেমন নামাজে দাঁড়ায় যদি সূরা ফাতিহা বাংলায় পড়েন হবে? আরে কথা কয় না তো এরা, হবে? নামাজে দাঁড়ানোর সময় তাকবীরে তাহরিমা পড়ি, কি বইলা? বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাংলা অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আমি যদি বাংলা পড়ি, এটা কথা কয় না। কিছু জিনিস এমন আছে আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে শিখিয়েছেন ওইভাবেই আদায় করতে হয়। যেমন নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহু আকবার, এটা আরবিতেই বলতে হবে, এর বাংলায় বললে হবে না। রুকুতে গেলাম তো সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বাংলাতেই বলতে হবে নাকি? বাংলায় মাথা ঝুলায় তো, হ্যাঁ? রুকুতে গেলাম তো সুবহানা রাব্বিয়াল আযীম কিসে? আস্তে বলেন কেন, জোরে বলেন। রুকু থেকে দাঁড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা, আরবিতেই বলতে হবে। এখন আমরা অনেকে আরবিটারে আবার বাংলা বানাই লাইছি। আরবিটারে বাংলা বানাইছে, বুঝেন না? আরবি শুদ্ধ করে পড়তে জানে না। কেন শুদ্ধ করে পড়তে জানে না? সে তো বিশাল ক্ষমতাসীন ব্যক্তিত্ব, অথবা সরকারি কোনো বড় চাকরি বাকরি করেছে, জীবনের শেষ বয়সে এসে রিটায়ার্ড করছে। রিটায়ার্ড করার পরে মনে চায় এখন একটু মাথায় টুপি লাগাই, সুন্নতি পোশাক পরি, মুখের দাড়িটা বড় রাখি, নামাজ টামাজ একটু পড়ি। কিন্তু পড়া শুরু করেছে, কিন্তু আলেমের কাছে গিয়া পড়তে চায় না। কেন? তার মনের চিন্তা হলো 2 টাকার আলেম, হ্যাঁ, 5 টাকার আলেমের কাছে গিয়া কি শিখবো? আমি তো বিশাল শিল্পপতি। কি কথা বল নাই? উনি বাংলা বাজার থেকে বুখারী শরীফের বাংলা কিনছে, আর কোরআন শরীফের বাংলা কিনে এরপরে বাম হাতে নিয়ে নিয়ে ঘুরে আর বা স্টাডি করি। এটা আপনাদের এলাকায় নাই, আমাদের বরিশালের কথা বলতেছি। হ্যাঁ, এ তো সূরা ফাতিহা আরবিতে শিখে নাই, শিখছে কিসে? বাংলায় কি লেখা আছে? বাংলায় লেখা আছে আলহামদু। কথা বলেন, সে পড়ছে কি? আলহামদু। শব্দ আলহামদু না আলহামদু? উচ্চারণ শুদ্ধ হইছে? বলে না, কথা বলে না। এরপরে কি পড়ছে? লিল্লাহি রাব্বিল, লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ পড়া শুদ্ধ হইছে? বাংলায় পড়া শুরু করছে। মনে করলো যে আল্লাহরে কোনো কায়দায় বুঝ দিলেই হবে। আমি ওই সকল ব্যক্তিদেরকে বলবো, যেই বিষয়ে যেই মানুষটা অভিজ্ঞ বেশি,
সেই বিষয় শেখার জন্য ওই মানুষের কাছেই যেতে হয়, ঠিক না ভাই? ঠিক। আপনার জ্বর হয়েছে, ডায়াবেটিক্স হয়েছে, প্রেশার হয়েছে, শরীরে কোথাও পচন ধরেছে, অথবা কোথাও ব্যথা পেয়েছেন, চামড়া উঠে গেছে, কার কাছে যাবেন? ইঞ্জিনিয়ারের কাছে, অ্যাডভোকেটের কাছে, ব্যারিস্টারের কাছে, কার কাছে? বলেন না, জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আপনার তো এই এলাকাটা কি এলাকা জানেন? শাহী মহল্লা। আপনার তো শাহী মহল্লায় 2-3টা বাড়ি আছে, আপনি তো কোটি কোটি টাকার মালিক। তো ডাক্তার যিনি, তিনি হয়তো আপনার কোন ফ্ল্যাটে ভাড়া থাকে, কি ফ্ল্যাটে ভাড়া থাকে, তার মানে আপনি 2-4-5-10 কোটি টাকার মালিক, ডাক্তার 50,000 টাকারও মালিক না। আপনি কি বলবেন যে আরে ডাক্তার কি বোঝে, এত টাকা পয়সা নাই, গরিব মানুষ, আমি এর কাছে গিয়ে কি ডাক্তারি শিখবো, এর কাছ থেকে আমি কি ডাক্তারি প্রেসক্রিপশন নেব? বলবেন? আকরে তাকাই গেছে, বলবেন? বরঞ্চ আপনি চিন্তা করবেন, ডাক্তার সাহেব যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে তার টাকা আছে না নাই, সম্পদ আছে না নাই, দেখার প্রয়োজন নাই। চিকিৎসার বিষয়ে যদি সে পর্যাপ্ত জ্ঞানী হয়, আমি যেই রোগের রোগী, সেই রোগ সম্পর্কে যদি তার ভালো ধারণা থাকে, আর তিনি যদি আমাকে যথাযথ চিকিৎসা দিতে পারেন, আমার টাকা যতই বেশি থাকুক, আমি ডাক্তারের শরণাপন্ন। এটা করে সন্দেহ আছে? আপনি বাড়ি করবেন, অথবা রাস্তার কাজের টেন্ডার নিয়েছেন কন্ট্রাক্টর হিসাবে, এখন এই রাস্তার কাজের কমপ্লিট করার জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন, কথা কয় না? বাড়ি করলেন, জায়গা কিনেছেন, বাড়ি করবেন, 5 কাঠা জায়গার উপরে 5-6 তলা বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন। আচ্ছা, তখন কি চিন্তা করেন যে ইঞ্জিনিয়ার সাহেবের কতটুকু ক্ষমতা দেখি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, না এমপি, মন্ত্রী, একটু দেখি, যদি না হয় তাহলে তার থেকে পরামর্শ নেওয়াটাও যাবে না। হ্যাঁ, আপনি তো কোটি কোটি টাকার মালিক, নগদ জায়গা কিনে নগদ বাড়ি করলেন। ইঞ্জিনিয়ার সাহেবের টাকা থাকুক আর না থাকুক, যদি বাড়ি ঘর সম্পর্কে কোন জায়গায় কতটুকু রড দিতে হবে, কতটুকু ঢালাই দিতে হবে, নিচে কতটুকু যাইতে হবে, এই প্ল্যানিং সম্পর্কে যদি তার 100% জ্ঞান থাকে, তার ক্ষমতা আছে না নাই, টাকা আছে না নাই, দেখার প্রয়োজন নাই, তার কাছে আমরা প্ল্যান পাস করানোর জন্য চলে যাই, কি ঠিক না? ঠিক। তো চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, বাড়ি ঘর করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান। এবার কোনো মামলা খেয়েছেন, আইনি পরামর্শের জন্য অ্যাডভোকেটের কাছে যান। ঠিক তেমনি ভাবে ইসলাম সম্পর্কে যখন জানার প্রয়োজন হবে, ইসলাম সম্পর্কেও জানতে গেলে সেই আলেমের টাকা আছে না নাই, দেখার প্রয়োজন নাই, ক্ষমতা আছে না নাই, দেখার প্রয়োজন নাই। আলেম গরিব হতে পারে, 5 টাকার মৌলবী হতে পারে, আপনার মসজিদের ইমাম হতে পারে, কিন্তু তিনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন, তো সে আলেমের কাছে কোটিপতিও গিয়া মাথা নত করে দিন শিখবে। এটা ইসলামের শিক্ষা। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর তো এত পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ! একদিনকার কথা শোনাই, শুধু একদিনকার কথা। নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে কালেকশন করতেছেন, কালেকশন করে না? মসজিদ মাদ্রাসার জন্য হুজুররা একটু কালেকশন করে না? করলে তো আপনার চান্দি গরম হয় যে আপনারা এখন এই যে হুজুররা সাদাবাজি করতেছে, আমরা সাদাবাজি করলে দোষ হয়, হুজুররা করলে দোষ হয় না, এটা চাঁদাবাজি? কি কথা কন না তো, এটা চাঁদাবাজি? হুজুররা মাদ্রাসার জন্য চায়, মসজিদের জন্য যায়, এটা চাঁদাবাজি? হ্যাঁ, এখন তো কথা আরেকটু বেড়ে গেল। চাঁদাবাজি আর দানের মধ্যে পার্থক্য কি? চাঁদাবাজি এক নম্বর পার্থক্য হলো যেটা জোর করে নেয়, এটা হলো চাঁদাবাজি, আর যেটা স্বেচ্ছায় দেয় এটা দান। কথা বলে না? দ্বিতীয় নম্বর, যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয়, এটা চাঁদাবাজি। কথা কন না তো? যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয়, এটা হলো চাঁদাবাজি। আর যেটা দ্বীনের স্বার্থে নেয়, জনগণের স্বার্থে নেয়, দেশের স্বার্থে নেয়, ওটা চাঁদাবাজি না, ওটা দান। ঠিক আস্তে কইতে বললেন, জোরে কইতে বললেন, এই জায়গায় ঝামেলাটা।
ঝামেলাটাই এখানে। এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরকে আপনারা ফুলের মালা দিয়ে এরপরে বরণ করেন। কি কথা বলেন না কেন? এই জন্য 17 বছর হেকট তলে রয়েছেন, উঠতে পারেন নাই। আমরা হুজুররা বহুত বলছি, আপনারা শোনেন নাই, বরঞ্চ আমাদের মুখ কেমনে বন্ধ করে দেওয়া যায় সেটা নিয়ে ফিকির করছেন। কি কথা বলেন না? আইসা মাহফিলে বলছেন হুজুর অর্ধেক ওয়াজ করছেন, এটা জায়েজ আছে, যেহেতু আপনি আমাদের বিরুদ্ধে কইছেন বাকি অর্ধেক ওয়াজ জায়েজ নেই। কথা বলেন না কেন? এই ওয়াজ জায়েজ না জায়েজের ফতোয়া দিবেন কে? এলাকার নেতা সাহেব। হ্যাঁ, আস্তে কোন কেন, জোরে বলেন। থানার ওসি সাহেব ফোন করে বলেছে হুজুর আপনি মাহফিলে আসছেন, এটা জায়েজ ছিল, গাড়ির থেকে নাইমা স্টেজে উঠা বক্তব্য দিবেন এটা জায়েজ নাই, ঘুরে যান গা। কিছু করার নাই, গেছি গা। আবার স্টেজ থেকেও নামায় দিছেন। আবার যখন জোর করে কথা বলতে গিয়েছি, হাতে হ্যান্ডকাপ পরায়া আসামির মতো করে জেলখানায় নিয়ে বন্দী করেছে। কিন্তু কোথায় তোমরা আজ? বাহাদুরি কোথায়? ক্ষমতা কোথায়? আল্লাহ তো জমিন দিয়ে হাইটা যাওয়ার মতো ক্ষমতাও তোমার দেয় নাই। পালায়া উপর দিয়ে গেছো গা, উপর দিয়ে গেছো গা। জমিন দিয়ে গেলে মানুষ কবর দিয়া দিত, কবর দিয়া দিত। বুঝেন নাই কথা? জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ হয় না। অপরাধ এই পরিমাণ করছে যে পাললে উপর দিয়ে যায়, নিচে নামিস না। রাগ করলেন? এই জন্যে আলেমের কাছ থেকে দিন শিখবেন, দিনদারের কাছ থেকে দিন শিখবেন, কোরআন ওয়ালাদের কাছ থেকে দিন শিখবেন। ক্ষমতা না থাকলেও, টাকা না থাকলেও, আলেম যদি অভিজ্ঞ হয় তো তার কাছ থেকে দিন শিখবেন। এটাই ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা, নবীজি মসজিদে নববীতে বসে কালেকশন করতেছেন। যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে সাধ্য অনুযায়ী দান করো। হযরত উসমান বিন আফফান লাভ দিয়ে দাঁড়াইছেন, একদম বরাবর সামনে দিয়া দাঁড়ায় বলেন হুজুর 100 উট। সুবহানাল্লাহ, জোর পাইলাম না। ওই টাইপের দানকারী তো এই যুগে নাই। 100 উট মানে বুঝছেন কি? বুঝছেন? খালি তো শুনছেন আর সুবহানাল্লাহ বললেন। 100 উট মানে কি? এখনকার যুগের 100 মার্সিডিজ গাড়ি, প্যারাডো গাড়ি, প্যারাডো গাড়ি। একটু কমাই কইলাম, মার্সিডিজে না গেলাম। কি কথা বল না? কত কত? নবীজি চেহারা ডান দিকে ঘুরে বললেন ডান দিক থেকে কে দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার ডান সাইডে আসছে। ডান সাইডে আসে হুজুর আরো 100। কি পরিমাণ দান করেছেন সাহাবায়ে কেরাম। আমরা দান ভুলে গেছি তো। এই মাদ্রাসাগুলো চালাতে এত কষ্ট হবে কেন বলেন? এই টাকাওয়ালার বয়ে রয়েছেন, বলেন কষ্ট হবে কেন এত? মাদ্রাসা চালানোর জন্য মাহফিল করে 10 টাকা 20 টাকা কালেকশন করতে হবে কেন? আপনাকে আল্লাহ তাআলা 10টা ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, একটা বাড়ি করছেন। আপনার বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট মাদ্রাসার জন্য দান করে দেন না। ওরকম কলিজাওয়ালা হন। ও জায়গা মতো হাত পড়ছে, এখন আর ঠিকও কইতে পারেন। আরে ভাই, এটা সাহাবীদের শিক্ষা, এটা সাহাবীদের শিক্ষা। মক্কা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছেন। 2 জন বিবি। সাহাবী তো একা গিয়েছেন, বিবিরে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। অনেকের বিবি ছিল কাফিরা, বিবিরে তালাক দিয়ে যাওয়া লাগছে, কারণ মুসলমান হওয়ার কারণে সে তো এমনি তালাক হয়ে গেল। তো সাহাবীর বিবি ছিল 2 জন। 2 জনের মধ্যে যিনি সব থেকে সুন্দরী, সে সাহাবী তার বিবিকে তালাক দিয়ে বলেন তুমি আমার উপরে রাগ করো না, আমি ফেসবুকে ভেজাল লাগছে এই জন্য তালাক দেই নাই। আ করে খালি তাকায় থাকে, বুঝেই না, কথাই বুঝে। এখন তো তালাক দেয় কি লেগা? ফেসবুকে ভেজাল লাগছে, বুঝেই না, কথাই বুঝে না।
শেষ জামানার সব থেকে বড় ফিতনা এই মহিলাদের ফিতনা। এই ফিতনা থেকে যে বেঁচে থাকতে পারে আমি বলি সে যুগের সব থেকে বড় আল্লাহর ওলি। তবে আবার গুনাহ, আরে ভাই অপরাধ কার নাই বলেন? আমি এখানে বসছি, আমার তো আপনি খুব ফেরেশতা দেখতেছেন, তা আমার সাথে 10 দিন চললে না বুঝবেন হুজুর কেমন। আমার বিবি তো আমার সম্পর্কে সব থেকে ভালো জানে, ঠিক না? ঠিক। বিবি আমি কেমনে খাই সে জানে, ঘুমাই কেমনে জানে, নামাজ পড়ি কেমনে জানে, ওযু করি কেমনে জানে, গোসল করি কেমনে জানে, কথা বলি কেমনে জানে, কার সাথে সত্য বলি কার সাথে মিথ্যা বলি সব জানে। আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ আর মহিলা আমি দুইজনকে স্বামী আর স্ত্রী বানায় দিলাম। স্বামী তার বিবির পোশাক, বিবি তার স্বামীর পোশাক। একজনের দোষ আরেকজনের কাছে ধরা পড়বে ভাই, কিন্তু ধরা পড়লে এটা গোপন করে রাখবা, এই জন্য তুমি স্বামী। ধরা পড়লে গোপন করে রাখবা, এই জন্য স্ত্রী। বুঝেন নাই কথা? বাসায় গিয়েছেন, মেজাজ খুব গরম, রাত্র 12টার পরে মাহফিলের মোনাজাত হয়ে গেছে, বাসায় গিয়ে দেখেন তরকারিতে লবণ বেশি দিয়া বলে। আপনার মেজাজ এমন গরম, সামনে যা পাইছেন ওইটা দিয়ে পিটানি শুরু। আপনার পিটানির ঠেলায় পাশের ফ্ল্যাটের লোক এসে কয় ভাই থামেন, আর পিটান না। এটা স্বামীর দায়িত্ব না। আপনি দায়িত্বশীল স্বামী না, আপনি দাজ্জাল স্বামী, ঠিক কিনা বলেন? আরে ভাই তরকারি লবণ একটু বলেন না, হ্যাঁ আপনি বলেন যে তুমি মনে হয় একটু লবণ বেশি খাও, তবে আমি কিন্তু একটু কম খাই, একটু খেয়াল রেখো, আগামীকালকে একটু কমায় কমায় দিও। কি কোনো ঝগড়া আছে? এরকম বললে কোনো ঝগড়া আছে? আবার ঘরের বিবির সমস্যা, আপনারা ফোন দিয়ে বলে দিছে এই মাহফিলে গেছো ভালো কথা, কিন্তু বাজার কিন্তু নাই, বাজার আইন। আপনি তো 12টার পরে মোনাজাত হয়েছে, পাইবেন কই? দোকান তো বন্ধ। খালিয়াতে গিয়ে উঠছেন, খালি আব্দুল্লাহ আপনারে ঘরে পাই, হুজুর করে পাইলে উঠতে কেন না? হুজুর তোমার ঘরে এটা শিখায়, ওয়াজ অন্তে অন্তে পাগল হয়ে গেছো গা, ঘরের খবর নিতে পারো না। আছে না নাই? এই যে আপনি টেস্ট দিয়ে দিয়ে কথা কইলেন, স্বামীর মন খারাপ হয়ে গেল, আপনি স্বামীরে বলতেন দেখো আজকে যা আনলা না, তো কি রান্না করে দেবো তোমারে, আচ্ছা যাক ডিম আছে ভাইজা টেজা দেই, রাত্রে খাও, সকালবেলা কিন্তু ঘুমায় টুমায়ও না, একটু আগে আগেই গিয়ে বাজারটা করে দিও। কথাবার্তা ভালো না তো, স্বামীর কথা ভালো না, বিবির কথাও ভালো না। ঘরের মধ্যে টুকটা খাবে, এটা ফেসবুকে দেওয়ার জিনিস না। স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফেসবুকে লিখবে, এই জন্য ফেসবুক না। আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী লিখবে, এই জন্য ফেসবুক না। বরঞ্চ দোষ ধরা পড়লে ওটা গোপন করে রাখো। আর আমার দেশের কতগুলা মিডিয়া আছে কুলাঙ্গার, এগুলো আর দুনিয়ার কোন খোঁজ খবর পায় না, কোথায় কার বউ ভেগেছে, কোথায় কে বিয়ে করেছে, কোথায় কোন সমস্যা, এই বদমাশ গুলো বসে বসে এগুলো নিউজ করে। দালাল কতগুলো বসে আছে এখানে, ওই 17 বছর করছে হেগর দালালি, এখন কোনো কাম পায় না, এখন বসে বসে আরেক আকাম শুরু করছে। হাদিসের কথা হচ্ছে আপনি কারো দোষ পেয়েছেন এটা গোপন করে রাখেন ভাই। ভাই কথা বলেন, কারো দোষ পেয়েছেন এটা কি করে রাখেন? আর আপনি কি করেন, না দেখছি মেম্বার সাহেবরে বহুত দেখছি, চেয়ারম্যান সাহেবরে বহুত আছে, এখানে মেম্বার চেয়ারম্যান আছে। ওহো ওয়াজ গায়েব পড়ে গেছে অলরেডি এই ওয়ার্ডে, এই ওয়ার্ডে মেম্বার সাহেব, ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আপনি কি এত দোষ শুরু করলেন? মেম্বার সুবিধা না, খালি রেশন কার্ড দিয়ে মানুষের তেটে আলয়। এই দোষ বইলে আপনার উপকার কি হয়েছে? বলেন কি হয়েছে? যদি উনি নেও, যদি নিয়েও থাকে তাইলে আপনি গীবত করেছেন, আপনি গুনাহগার। আর যদি না নিয়ে থাকে তাইলে আপনি তুহমত দিয়েছেন, আপনি 100 দররা খাওয়ার যোগ্য হয়েছেন। বরঞ্চ সেটা না করে একদিন তারে ফোন দিতেন, ভাই নাম কি জানো মেম্বার সাহেব, যে বাবুল ভাই তোমার তো বড় আশা টাশা করে ভোট দিছিলাম, এগুলো করে টরো না, জোরে বলা যায় না, বাস ক্লিয়ার হয়ে যেত। কি ঠিক না বেঠিক জোরে বলেন? দোষ পেয়েছো এটা গোপন করে রাখো, দোষ পেয়েছো গোপন করে রাখো।
হ্যাঁ, তবে কিছু দোষ আবার এমন আছে যেই দোষগুলো জাতির সামনে ওপেন করতে হয়, যেই দোষের কারণে দ্বীনের ক্ষতি হয়, যেই দোষের কারণে ইসলামের ক্ষতি হয়, যেই দোষের কারণে মুসলমানের ক্ষতি হয়, যে দোষের কারণে আকীদা নষ্ট হয়, সেই দোষগুলো সমাজে বলাটাও জরুরি। তবে ব্যক্তিগত কোনো দোষকে সমাজে বলা জরুরি নয়, ওটা গোপন করে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার দোষকেও গোপন করে রাখবেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথম দিছেন 100, ডানে দাঁড়ায়া বলেন না, ডানে দাঁড়ায়া। নবীজি এবার আবার বাম দিকে ফিরলেন। আহ, কি সাহাবী আর কি নবী! আল্লাহু আকবার! আওয়াজ করে চিল্লায় আল্লাহু আকবার জোরে বলো। রাসূল নামে কে মদিনায় রাসূল নামে রে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনায়। রাসূল বলেন না, রাসূল নামে রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে। এই ছিল রাসূল আর এই ছিল আমার নবী। আরে নবী আলাইহিস সালাম চেহারা আবার বাম দিকে ঘুরায় বললেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে এসে কয়, হুজুর আরো 100। সামনে 100, ডান দিকে 100, বামে 100। বলেন কত? 300। হযরত উসমান বিন আফফানের দানের ধরন দেখা নবীজি এবার বলতে বাধ্য হয়েছেন, উসমান ছাড়া আর কে কি দিবা দাও। আর আমাকে টাকাওয়ালার তো খালি টাকা কেমনে কামাবে এই চিন্তা আছে। বাড়ি একটা হইছে, আর একটা কেমনে করবে? দুইটা হইলো তো তিনটা কেমনে করবে? তিনটা হইলো তো চারটা। নারায়ণগঞ্জে দুই একটা হয়েছে, কয় এখন ঢাকা লাগে। ঢাকা হইছে তো এখন কয় আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, কানাডা লাগে। এই সমস্ত জায়গায় ফ্ল্যাট কিনলেও তো কয় বাড়ি লাগে। কিন্তু না, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত। তোমার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনায় নিতে সময় লাগে না। চোখের সামনে তাকায়া দেখো না, কোটি কোটি টাকার মালিক ছিল, ফ্ল্যাট বাড়ির অভাব ছিল না, দাপটের ঠেলায় নারায়ণগঞ্জে থাকা যেত না, বোরকা পরে পালানো লাগছে। এগুলো দেখে দেখে শিখতে হবে, দেখে দেখে। এই জন্য মাঝখানে এই কথাটা বলে গেলাম, আলেমদেরকে মাদ্রাসা চালাতে যেন কষ্ট না হয়। যারা বিত্তবান আছেন স্বার্থের সর্বোচ্চটা নিয়ে মাদ্রাসায় নিজের দায়িত্ব জমা দিয়ে আসবেন। হুজুর এখানে এতিম বাচ্চারা আছে, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমি এটা দিয়ে গেলাম, আপনারে 50 বস্তা চাউল দিয়ে গেলাম, টেনশন মুক্ত মাদ্রাসা চালান। ঠিকের আওয়াজ জোরে না, জোরে বলা। ড্রেন ময়লা ধরে গেছে, একদিন নাইমা পরিষ্কার করা শুরু করে দেন। নামতে পারছেন না, টাকা নাই আপনার কাছে, কি বলে আপনার ইজ্জতে লাগে টাকাওয়ালা,
তো 2000 3000 5000 টাকা দিয়া দুইজন বদলা রেখা ড্রেনটা পরিষ্কার করে বলেন, যত জীবন মানুষ তাকায় দেখবে প্রত্যেকটা মানুষ দোয়া করবে। এগুলা হয় কেমনে? এগুলা হয় কেমনে? এগুলা দিনদারদের সোহবতে হয়। কাদের সোহবতে হয়? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। 1 নম্বর তাকওয়া অর্জন করো। বলেন 1 নম্বর কি? আওয়াজ করে চিল্লায় বলেন 1 নম্বর কি? 1 নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে ঢুকে যায়, সেই মানুষটা চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, ডাকাতি করবে না, খুন করবে না, লুণ্ঠন করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না। শুধু তাই না, দেশের সম্পদ চুরি করবে না। একটা জিনিস ভেতরে আছে তো হাজারো অপরাধ থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। যত নেতারা চুরি করছে, যত নেতারা চুরি করছে, এদের কারো মধ্যে তাকওয়া নাই। কি কথা বলেন? যত নেতারা চুরি করেছে, এদের কারো মধ্যে তাকওয়া নাই। তাকওয়া থাকলে দেশের সম্পদ পাচার করতে পারে না আরেক দেশে। এই দেশের সম্পদ যা ছিল রিজার্ভ ফান্ডের ডবল টাকা তারা পাচার করেছে। এমন ভাবে চুরি করলো, যখন দেশের পরিবর্তন আসলো, নিজের এলাকায় থাকতে পারে না, সব রেখে পালাতে হয়েছে। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? জোরে বলেন না, জোরে বলেন। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? কিন্তু হুজুরদের দেখো, হুজুররা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন। টুপিওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দাড়িওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য বলেছি, শোনো, আলেমদের বিরোধিতা কইরো না, টুপিওয়ালাদের বিরোধিতা করো না, জুব্বাওয়ালাদের বিরোধিতা করো না। এদের বিরোধিতা করে লাভ নাই। এরা চুরি করে না, ডাকাতি করে না, বরঞ্চ তোমরা তাদেরকে রাজাকার বলে গালি দাও। আর এই হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দিন শেখানোর জন্য দাঁড়ায় যায়, আর হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, নামাজ পড়ো, দ্বীনের রাস্তায় চলো, কোরআনের পথে চলো, ইসলামের পথে চলো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। কেন বলে জানো? এই দেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায়, এদেশের মানুষগুলো যদি তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, এদেশের মেম্বার সাহেবরা যদি তাকওয়াবান হয়ে যায়, চেয়ারম্যানরা যদি তাকওয়াবান হয়ে যায়, ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না। এদেশের মন্ত্রীরা যদি তাকওয়াবান হয়ে যায়, মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। এদেশের এমপিরা যদি তাকওয়াবান হয়ে যায়, সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না। এদেশের কন্ট্রাক্টররা যদি তাকওয়াবান হয়ে যায়, রডের পরিবর্তে বাঁশ আসবে না। এদেশের প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়, খোদার কসম করে বলি, দুর্নীতি জমিনে থাকবে না। হ্যাঁ, তবে তাকওয়া এমন এক জিনিস, কখনো বাড়ে কখনো কমে। সাউন্ডটা বাড়ায় রাখেন। যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তেমন তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে জানেন না? ঈমান কথা কয় না, ঈমান বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে? দ্বীনি পরিবেশে থাকলে ঈমান বাড়ে, মসজিদে থাকলে ঈমান বাড়ে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ঈমান বাড়ে। এই যে ব্যাটারি আছে না, ব্যাটারিতে চার্জ কমে যায় তো আবার চার্জ দিতে হয়, চার্জ কমে যায় তো আবার দিতে হয়। এই মহল্লায় মাহফিল কেন? ব্যাটারি, এখন তো ব্যাটারি বলাবন চিনবে না, কারণ কারেন্ট থাকলে তো আর লাগে না। ব্যাটারি চার্জ দিতে হয় তো একদিন পরে পরে। আপনার ঈমানটাও ব্যাটারির মতো, কখনো কমে কখনো বাড়ে। এই জন্য তো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে কয়, না ফাকা হানজালা। আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে গা।
হযরত ওমর ফারুক কয় কেমনে? কয় নবীর সামনে যখন থাকি তখন দিলের হালাত যা থাকে, নবীর দরবার থেকে বের হয়ে আসলে দিলের হালাত আর তেমন থাকে না। হযরত ওমর কয় তাহলে ব্যাপারটা তো আমার মধ্যেও ঘটে। তো হযরত ওমর কয় তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। কি বুঝেন? কারা বলতেছে? কোন সাহাবী যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়েছেন? দুজন দৌড়ায় গেছে, হুজুর আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি কত। আল্লাহু আকবার। নবীকে কেমনে? হুজুর আপনার সামনে থাকা অবস্থায় দিলের হালাত যা থাকে, বের হয়ে গেলে তো দিলের হালাত তেমন হয় না, পরিবর্তন হয়ে যায়। নবী বললেন আমার সামনে যে হালাত যদি পেছনেও একই হালাত থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের জন্য পর বিছায়া দিয়া দিয়া আমন্ত্রণ জানাইতো। এটা থাকবে না, এই জন্যই তো মানুষ, আর এটা থাকার জন্যই তো সোহবত। এই জন্য মসজিদে জুমার দিনে বয়ান, এক সপ্তাহ পরে পরে খালি বয়ান, আবার মাঝে মাঝে তালিম, মাঝে মাঝে হালকায় জিকির, মাঝে মাঝে সব গুজারি, গলিতে গলিতে মাহফিল, মাদ্রাসার মেহনত, মসজিদের মেহনত, উলামায়ে কেরামদের মেহনত, হক্কানি তাবলীগ জামাতে তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মেহনত। উদ্দেশ্য মানুষগুলো যেন তাকওয়াবান হয়ে যায়, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষজন যেন চুরি মুক্ত হয়, ডাকাতি মুক্ত হয়, খুন মুক্ত হয়, রাহাজানি মুক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন আখলাকওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। তাহলে এক নম্বর কি লাগবে? অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকওয়া। কি কথা কয় না? কথা কয় না? এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? আমার কথা কয় না? এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা, রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা। সমাজের মানুষ তো এটাই মনে করে। সমাজের মানুষ মনে করে যে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে না, রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আবার বিপরীত, ইমানদাররা রাজনীতিবিদ হতে পারবে না। এজন্য দেখেন না আপনারা এখানে হুজুরের আবার রাজনীতি করে কেন? কি কথা বলেন? আরে ভাই আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন আপনারা তাকওয়াবান হয়ে যান, আপনারা চুরি ছেড়ে দেন, আপনারা খুন ছেড়ে দেন, আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে দেন। কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয় তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন, দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন। পদ্মা সেতু একটা দেখায়া 3 ডবল নেজের পেটে ঢুকান, ওই কথা বলেন। মেট্রো রেল একটা দেখায়া 3টা নেজের পেটে ঢুকান, এরপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানোর নাম ধইরা 3 ডবল নিজের পেটে ঢুকান, ওই 4 লেন 8 লেন 6 লেন দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, হাদিসের মাসনদে থাকতে পারি না, মসজিদের মেম্বরে থাকতে পারি না, ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না। আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কি না? আজ করে বলো। আমরা উলামায়ে কেরাম তো রাজনীতি করতে চাই না, আপনারাই করেন না। আপনারা ভালো করে করেন, দেশের চুরি করেন না, ডাকাতি করেন না, বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া পালাতে হবে না।